Question is a farm total cost and total revenue at different levels of output are given. So tier ta likho 40 80 120 160 200 240 280 320 360 400. Let me repeat. একটা ফার্মের at different level of or rather levels of output, total cost and total revenue is given. Try to understand. মানে একটা ফার্মে যখন একটা ইউনিট প্রডিউস করে ওই ইউনিটটা প্রডিউস করতে তার খরচ 45, রেভিনিউ 40। সেকেন্ড ইউনিট তার খরচ টোটালে 80, রেভিনিউ টোটালে 80। থার্ড ইউনিট total cost totally 95, revenue 120. Like this, at different levels of output, total cost and total revenue is given. Now the question is, you are supposed to find out equilibrium level of output. কি বার করবে তোমরা? একটা প্রডিউসার কোন লেভেল অফ আউটপুটে ইকুইলিব্রিয়ামে পৌঁছায়। আমরা লাস্ট ক্লাসের যদি থিওরিটার একটু রিকল করি, একটু ফ্যানটা দাও। আমরা যদি লাস্ট ক্লাসের থিওরিটার একটু রিকল করি, প্রডিউসার ইকুইলিব্রিয়াম কোন সময় বা প্রডিউসার একটা কোন সময় ইকুইলিব্রিয়ামে পৌঁছায়? প্রডিউসার রিচেস দ্য ইকুইলিব্রিয়াম হোয়ার হি গেটস দ্য ম্যাক্সিমাম প্রফিট। কনজিউমারের বেলায় সেটা স্যাটিসফ্যাকশন, প্রডিউসারের বেলায় সেটা প্রফিট। সো কনজিউমার ইকুইলিব্রিয়াম মিনস এ পয়েন্ট অফ আউটপুট হোয়ার এ প্রডিউসার গেটস ম্যাক্সিমাম প্রফিট। নাও তোমার কাছে কোয়েশ্চন হইল, এই আউটপুট লেভেলের মধ্যে দ্যাট ইজ ফ্রম 1 to 10 কোন লেভেল অফ আউটপুটে প্রডিউসারের প্রফিটটা ম্যাক্সিমাম? সেটা বার করতে গেলে কি অ্যাপ্রোচে বার করতে হয়? তোমরা বার করতে হয় এমসি এন্ড এমআর অ্যাপ্রোচ। কি অ্যাপ্রোচে? দ্যাট ইজ মার্জিনাল কস্ট এন্ড মার্জিনাল রেভিনিউ অ্যাপ্রোচ। ভালো করে কথাটারে শুনো, লাস্ট ক্লাসের এক্সপ্লানেশনের সাথে সেটারে রিলেট করো। ঠিক আছে? কি বললাম আমি? প্রডিউসার ইকুইলিব্রিয়াম মিনস a point where producer gets the maximum profit. Fine. Now a maximum profit দুটা অ্যাপ্রোচে রিচ করা যায়। The same way consumer যেভাবে দুটা অ্যাপ্রোচে ইকুইলিব্রিয়ামে পৌঁছায়, one is called utility approach, another is called indifference curve approach. In the same way producer ও ইকুইলিব্রিয়ামে পৌঁছার তার দুটা অ্যাপ্রোচ বা দুটা রাস্তা আছে। One is called TR and TC approach, that is total revenue and total cost, যেটা তোমরা সিলেবাস থেকে অমিট, সো আমরা এটাতে ফোকাস করি আর না। আর সেকেন্ড অ্যাপ্রোচ যেটা, সেটা হলো এমআর এন্ড এমসি অ্যাপ্রোচ, দ্যাট ইজ মার্জিনাল রেভিনিউ এন্ড মার্জিনাল কস্ট। যে কোনো নিউমারিক্যালের কনসেপ্টের ব্যাকগ্রাউন্ডটা বোঝা দরকার। সো কোয়েশ্চনে তোমরা ব্লাইন্ড থাকতে হয় না। দ্যাট ইজ ওয়াই আমি এগুলো একটু রিপিটেশন বেশি করি। ডিফারেন্ট লেভেলস অফ আউটপুট দেওয়া আছে, at different level different total cost is given, similarly total revenue is given. Your question is, এই 1 থেকে 10 আউটপুটের মধ্যে কোনটাতে প্রডিউসার ম্যাক্সিমাম প্রফিট আর্ন করে? এবং সেই ম্যাক্সিমাম প্রফিট আর্ন করতে দুইটা অ্যাপ্রোচ, একটা হলো টিআরটিসি আর একটা হলো এমআরএমসি। তোমাদের কাছে কোয়েশ্চন হলো এমআরএমসি অ্যাপ্রোচে বা এমসিএমআর অ্যাপ্রোচে আউটপুট লেভেলটা বার করতে। সো আওয়ার ফার্স্ট জব এই টিসি থেকে এমসি বার করা আর টিআর থেকে এমআর বার করা। লেট আস এগেইন রিপিট, আপনার ফার্স্ট জব কিতা? আমার এই টিসি কলাম থেকে এমসি এর ভ্যালু বার করা আর টিআর কলাম থেকে এমআর এর ভ্যালু বার করা। সো আমরা জানি ফার্স্ট মার্জিনাল কস্ট ফ্রম টোটাল কস্ট উইল বি ব্ল্যাঙ্ক বা 45 লিখবো আমরা। ঠিক আছে? সো উই আর কিপিং ইট ব্ল্যাঙ্ক।
ঠিক আছে সৌগত? সেকেন্ড এমসি কত হইব সৌগত? হোয়াট উড বি দ্য সেকেন্ড এমসি? শুনলে তো আর কিচ্ছু কোয়ারই নাই। অনিকেত, হ্যাঁ দেওয়ারপন সেকেন্ড এমসি, সেকেন্ড এমসি তো সেকেন্ড হল নেওয়ার কথা না। রাজশ্রী সেকেন্ড এমসি। আমি আমার মনে হয় আমার মাথাটাই নিয়ে আমি এখানে মারতাম, বুঝলে? তোমরা রেসপন্স দেখিয়া মনে হয় আমার মাথাটাই নিয়ে মারতাম। এত ইজি জিনিস তোমরা পিক করতে পারবে না। ইয়েস 35 কিভাবে হয়েছে আমি জানি না, আমি বলবো না। নো আই উইল নট সে 35 ফাইন। নাও 80 to 95 নেক্সট এমসি শ্লোক। ফার্স্ট একদম সেকেন্ড লইতে হবে, 11 এর বাচ্চা তুমি। 80 to 95 থার্ড এমসি কত? কত রে থার্ড এমসি? যোগ বিয়োগ করো তোমরা বসে বসে। 80 to 95 এটা ক্যালকুলেট করতে লাগে নাকি? দ্যাটস ইট। হোয়াট ইজ মার্জিনাল কস্ট? মার্জিনাল কস্ট ইজ চেঞ্জ ইন টোটাল কস্ট ডিভাইডেড বাই চেঞ্জ ইন কিউ। এইসব জিনিস একবার থেকে বেশি রিপিট করা মানে টেক ইউর সেলফ, ইউ আর ইনকম্পিটেন্ট, এক কথায় শেষ। আমি বোধহয় 10 বার অলরেডি ডিসকাস করি আসছি। Marginal cost equal to delta TC by delta Q. Every time delta Q is what? Delta Q is what? Everyone, delta Q is what? So denominator is 1. Division আমার numerator answer আইব। So leave the division. দরকার নাই division করার। 45 থেকে 80 কত চেঞ্জ হইছে? 35। 80 থেকে 95 কত চেঞ্জ? 15। 95 থেকে 105 কত চেঞ্জ? 105 থেকে 135, 135 থেকে 175, 175 থেকে 225, 225 থেকে 285, 285 থেকে 60, 360 থেকে 440, এমসি ডান। এমআর, আর এমআর করতে আমি 4 সেকেন্ডস দিলাম, দেমান তোমার ইয়ে করতে। তেজস ফার্স্ট, I mean first is blank, second MR. What is second MR, Tejas? MR এর ফর্মুলা কি? কপি পাল্টাও, পেজ পাল্টাও। MR এর ফর্মুলা কি? MR এর ফর্মুলা কি রে? এই কোন দিন শিখতে রে? এক্সামের দিন, এক্সাম হলে ময়ূরাক্ষী এমআর এর ফর্মুলা তোমরা দেখো, তোমরা মাথাটা কতটা ডাল। এমসির ফর্মুলা দেখিয়েও এমআর এর ফর্মুলা লিখতে হয়। একজনে স্ট্যাটিস্টিক্স কপি নিয়ে আইছো, একজনে পেজের পর পেজ পাল্টাই রাখে। গরুরও মাথা তোমরা থেকে বেটার আছে। নতুন কপি, পুরানা কপি, মিডল কপি, হ্যাঁ স্ট্যাটিস্টিক্স কপি, ম্যাক্রো কপি। ময়ূরাক্ষী এমআর এর ফর্মুলা কিটা? delta TR by delta Q. What to think here? কিছু ভাবার আছে? MC যদি delta TC হয় by delta Q হয়, MR equal to delta TR by delta Q. Delta Q কত? Every time what is delta Q? So leave it. 40 থেকে 80 কত চেঞ্জ? Then কত? Then কত? Every time I think 40. আপনারা পানিশমেন্ট দেওয়া শুরু করতে লাগবে, ফিজিক্যাল পানিশমেন্ট। এটাই শুরু করবো এখন থেকে। পড়লে পড়বায়, না পড়লে নাই, আমার শিক্ষা দিয়ে মতলব। নাও আবার আমরা কোয়েশ্চনে আসি। ইউ আর সাপোজ টু ফাইন্ড আউট হুইচ লেভেল অফ আউটপুট দ্য প্রডিউসার ইজ ইন ইকুইলিব্রিয়াম। নাও হোয়াট ইজ দ্য মিনিং? That is, the meaning is at which level of output the producer gets maximum profit. How? With the help of MC and MR approach.
ঠিক আছে। এমসিএমআর অ্যাপ্রোচে দুটা কন্ডিশন হয়। কন্ডিশন নাম্বার 1, যেটাকে আমরা বলি নেসেসারি কন্ডিশন, যেখানে এমসি ইজ ইকুয়াল টু এমআর। কন্ডিশন নাম্বার 1টা কি বলে? নেসেসারি কন্ডিশন where এমসি ইজ ইকুয়াল টু এমআর। তো ফার্স্ট জব, এই এমসি আর এমআর এর ভ্যালু দেখিয়া বার করো কোন জায়গাতে এমসি আর এমআর ইকুয়াল। কোন জায়গাতে ইকুয়াল? 6th ইউনিটে এমসি আর এমআর ইকুয়াল। বাট হোল্ড অন, এই মানে এই কোয়েশ্চনে হয়তো এটা হন না, অন্য কোয়েশ্চনে হইতে পারে, আগে থেকে আমরা বুঝি। ফার্স্ট কন্ডিশন হইতে লাগবে এমসি ইকুয়ালস টু এমআর, ঠিক আছে, যেটা নেসেসারি। আর এর ঠিক পরের কন্ডিশন হইতে লাগবে এমসি গ্রেটার দেন এমআর। তার মানে এই পার্টিকুলার কোয়েশ্চনে এটা হই যাক, কি হই যাক? এমসি ইজ ইকুয়াল টু এমআর আর এমসি ইজ গ্রেটার দেন এমআর। Am I clear? That means this becomes the equilibrium level of output. Hold on. আরেকটা জিনিস হলো, হয়তো তোমরা দুটা এমন কোয়েশ্চন পাইতে পারো যে দুই জায়গাতে দেখতে পারো এমসি আর এমআর এর ভ্যালু সেম। ইট মে বি লাইক দিস, লিসেন টু মি। দুটা জায়গাতে এমসি ইকুয়ালস টু এমআর হই যায়, তাইলে ইকুইলিব্রিয়াম কন্ডিশন কোনটা ধর্ম? নো। দুই জায়গাতে এমসি এমআর সেম হইতে পারে, বাট দুই জায়গাতে ঠিক পরেই এমসি গ্রেটার দেন এমআর হবেই না। লেট মি রিপিট দ্য লাইন। দুটা ইকুইলিব্রিয়াম আউটপুট, নট ইকুইলিব্রিয়াম, দুটা আউটপুট লেভেলে এমসি আর এমআর সেম হইতে পারে, বাট দুই জায়গাতেই ইমিডিয়েটলি এমসি ইকুয়ালস টু এমআর, এমসি গ্রেটার দেন এমআর হবে না, একটা জায়গাতেই হবে। যে জায়গায় হবে ইমিডিয়েটলি এমসি গ্রেটার দেন এমআর, সেইটা হবে ইকুইলিব্রিয়াম আউটপুট। বিকজ what the theory says, first cost must be equals to revenue, then cost must be greater than revenue. That is specifically first MC must be equals to MR, then MC greater than MR. এখন প্রথম পাইছো MC equals to MR, এরপরে হয়তো MR greater than MC পাইছো, তাইলে এটা আমার ইকুইলিব্রিয়াম হইল না। যেখানে MC equals to MR পাইবাই আর এর ঠিক পরেই MC greater than MR পাইবাই, that would be the equilibrium level. In this question আমরা এই এখন যা কইলাম এটার প্রয়োজন পড়ে না, বিকজ আমরা এমসিএমআর একটা জায়গাতেই পাই। আর কোনো কারণে যদি কোয়েশ্চন থাকে যে দুই জায়গাতে এমসিএমআর সেম হইছে, ইন দ্যাট কেস দুইটা ইকুইলিব্রিয়াম হইতো না, ইকুইলিব্রিয়াম ওইটা হইব যে এমসিএমআর এর ঠিক পরে এমসি গ্রেটার দেন এমআর হয়। Am I clear? So আমরা জব ডান অলমোস্ট। আমরা কোয়েশ্চন হলো the answer হলো the equilibrium level of output is 7. Am I clear? বুঝনি? কি বুঝনি? হ্যাঁ মানে হ্যাঁ, তখন তো ও আবার না 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 না, প্রফিট ম্যাক্সিমাম না। ওই ডায়াগ্রামটাকে আনো, কপি দাও। এমসি গ্রেটার দেন এমআর মিন্স ওই কিউ নোটের পরে, তাহলে এরপরে আর তো প্রোডাকশন করতো না, ঠিক এর আগেরটাতেই তার কাছে ইকুইলিব্রিয়াম পয়েন্ট, মানে এর আগেই হে ম্যাক্সিমামে রিচ করছে। মানে from 0 to Q1 he was incurring loss, fine. From Q1 he has started production with profit, and from Q1 up to Q0 he is incurring profit. Now which implies that Q1 Q0 এ ও maximum পাচ্ছে। Once he process Q0, again the cost becomes greater than revenue. So ho আগেরটাতেই আইয়া কইব আমি এখানে ইকুইলিব্রিয়াম ছিলাম। Am I clear? So তোমরা কোয়েশ্চনের সলিউশন দুটা কলাম বার করতে, একটা এমসি এর কলাম, একটা এমআর এর কলাম, আর ওই দুইটা কন্ডিশন রে মিলাইতে কোন জায়গাতে এমসি ইকুয়ালস টু এমআর হয়, আর দ্য ভেরি নেক্সট এমসি গ্রেটার দেন এমআর। ইয়েস, ফিফথ ইউনিট আসছে, ধরো